নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বাড়তির দিকে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ ও শুল্ক কর কমানো হলেও বাজার চড়া। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রাম বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং তদারকি নিয়মিত চলছে কিনা জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। তদারকি হচ্ছে, কিন্তু আবার কোনো কোনো বাজারে তদারকি এখনো পর্যন্ত হচ্ছে না। তবে নিত্যপণ্যের কোনো সংকট আমরা দেখছি না। সবজির বাজারে একটু সুখবর দেখা যাচ্ছে, যেহেতু শীতকালীন সবজিতে ভরে যাচ্ছে বাজার, তো তার কারণে কিন্তু আমরা দেখছি সব ধরনের সবজির দামটা কিছুটা কমতে শুরু করেছে। বেগুনের দাম যেখানে 120 টাকা কেজিতে বিক্রি করতো, সেই বেগুন এখন 80 টাকা কেজিতে বিক্রি করছে। এর সাথে ফুলকপি বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। আবার একটু ছোটো সাইজের যদি হয় তাহলে সেই ফুলকপির দাম হয় 40 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে শিমের দামটা এখনো পর্যন্ত আমরা দেখছি অনেক বেশি, 100 টাকার উপরে শিম বিক্রি করা হচ্ছে। আলুর দাম এখনো যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি, তবে নতুন আলুর দাম আমরা দেখছি কিছুটা কমেছে। কাঁচামরিচের দামটা একটু দেখা যাচ্ছে 60 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। ভারত থেকে আমদানিকৃত যে কাঁচামরিচের দাম একেবারে কম আছে। সবজির দাম যদি আমরা বলি, সব সবজির দাম কিছুটা কম আছে, তবে টমেটোর দামটা আমরা দেখছি এখনো পর্যন্ত 100 টাকার উপরে তারা বিক্রি করছে। 140 টাকা কেজিতে বিক্রি করছে, আবার কোনো জায়গায় 120 টাকা কেজিতেও বিক্রি করছে। তো টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম কিছুটা কম আছে। তবে আমরা দেখছি চালের দামটা যেভাবে কমার কথা রয়েছে সেভাবে এখনো পর্যন্ত কমেনি। মাছের দামও অনেক বেশি, একই সাথে মাংসের দামও আগের মতন আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন নেত্রকোনায় সোহাগের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। আপনি আসলে চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে নেত্রকোনায় সবচেয়ে বড় যে কাঁচা বাজারের আড়ত নেত্রকোনার ছোট বাজার, সেই ছোট বাজার এলাকাতে আছি। এখানে সকাল থেকেই দেখেছি যে আসলে বিভিন্ন কাঁচা সবজি নিয়ে কিন্তু আসলে পাইকারি বিক্রেতারা কিন্তু আসলে এখানে বিক্রি করছেন। বিভিন্ন ধরনের সবজি যারা কিনতে আসছেন, এখানে যারা ছোট ছোট বাজারে যারা আসলে খুচরা পর্যায়ে বিক্রি করেন তারা কিন্তু এখান থেকেই প্রতিদিন সবজি নিয়ে যান। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু আসলে বিভিন্ন সবজির আমদানি কিন্তু অনেকটাই বেড়েছে, যে কারণে আসলে সবজি কিন্তু আসলে অনেকটাই দামও কিছুটা কমে এসেছে। তবে খুচরা বাজারে কিন্তু এখনো পর্যন্ত তেমন দাম কমেনি, কারণ এখান থেকে যারা আসলে কিনে নিয়ে যান তারা কিন্তু আসলে খুচরা বাজারগুলোতে এই সবজিগুলো তারা বিক্রি করে থাকেন। আর একটি বিষয় জানাই যে এই যে ছোট বাজার সড়কের পাশেই কিন্তু এই বাজারটি প্রতিদিন বসে। ঠিক সকাল 6টা থেকে ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই বাজারটি জমে। এখানে দেখানোর চেষ্টা করছি যে আসলে ক্রেতা বিক্রেতারা কিন্তু আসছেন। আমি একটু কথা বলতে চাই, এখানকার একজন পাইকারি আড়তের একজন রয়েছেন। কি অবস্থা বাজারের, কি অবস্থা, দাম কেমন এখন? ভাই দাম আগে তো অনেক কমছে ভাই, মাল লুকও কম, মালও কমায়। হ্যাঁ, মালের দাম আগের থেকে কমছে। যে টমেটো 70 টাকা 80 টাকা বেচন লাগে, তারপর নতুন আলু 80 টাকা 90 টাকা বেচন লাগে, সিম বেচন লাগে 40। তুলনায় কমেছে কিনা? কম, আগের তো অনেক কম। শুনছিলেন যে এখানে আসলে আগের তুলনায় কিন্তু অনেকটাই কাঁচা সবজির বাজার কিন্তু অনেকটাই কমে এসেছে, যে কারণে আসলে কিছুটা স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনার কাঁচা সবজির বাজার থেকে সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে আয়শার কাছে। আয়শা।